রেখা পাত্র, তুমি সন্দেশখালীর বিধায়ক আর আমি একজন সাধারণ নাগরিক। তুমিও বিজেপি, আমিও বিজেপি। আমি এমনি বলছি না, তুমি যে বাড়িতে বাড়িতে যাচ্ছ এই ফর্মটা দিতে, 12 পাতা ফর্ম। আচ্ছা সোনা বনি আমার, তুমি বলো তো, তোমাকে যদি কোনো মূর্খ মানুষ বুদ্ধি করে বলে যে রেখা পাত্র তুমি যখন এসেছো তুমি আমার এটা লিখে দাও তো, তখন তুমি কি বলবে? তখন তুমি কি বলবে? তখন তুমি সামাল দিতে পারবে? পারবে না তো। তাহলে আমিও মূর্খ, তুমিও মূর্খ। আমি কিন্তু আমার বিজেপিকে আমি নিন্দা করছি না, আমার রাগে করছি। কেন? ভোটে জেতার আগে বলেছিল অন্নপূর্ণা ভান্ডার দেব, সবাইকে আমাকে জেতান, আমাকে রাজ্যে আনুন, এনে দেখুন 5 বছর কি হয়। তাহলে কি করলো? তোমরা জাল ফেলে দিলে, ঘুনি জাল ফেলে দিলে, ছেকে মাছ তুলে নিলে, নিয়ে কি করলে? সর্ষে মাঠে ছড়িয়ে দিচ্ছ যে খুঁটে খুঁটে বার করো। কি করে সম্ভব? তুমি আবাদের মানুষ, আমিও আবাদের মানুষ। তুমি সন্দেশখালীর মানুষ, আমি গোসবার মানুষ। আজকের আমরা কত কষ্ট করে হয়তো 2 বিঘে জমি করেছি, সেটা আমাকে লিখে দিতে হবে, হ্যাঁ 2 বিঘে জমি করে রেখেছি। এমনকি আমার নাতির ডার্থ সার্টিফিকেট, আমার স্বামীর ডেথ সার্টিফিকেট, আমার নাতির সার্টিফিকেট লিখতে হবে। কারণ কেন? কি জন্যে? কেন করেছিল? এনওসিটা কেন হয়েছে? কিসের জন্য এনওসিটা হয়েছে? কিসের জন্য হয়েছে? এনওসিটা প্রমাণ করানো হয়েছে কত সালের আমরা এখানে থাকি না থাকি, তাই জন্য আমরা স্থানীয় বাসিন্দা। তাহলে কেন নেব এটা? এটা কিসের জন্য হবে বলতে পারো রেখা পাত্র তুমি? আজ তোমার নামে বলছি, হয়তো তোমার কষ্ট হচ্ছে না, আমি তোমাকে সূত্র নয় এটা, আমার অভিমান নয় এটা, আমি নেব না, আমি অভিমান নেবো, আমি টাকা নেব না অন্নপূর্ণার। কারণ আমি অন্নপূর্ণার জন্য আমি রামকে ভালোবাসি না, আমি সত্যিকারের রাম ভালোবাসি। হ্যাঁ, তাহলে তোমাকে যদি কেউ লিখতে বলে বনু, তুমি কি লিখতে পারবে বনু? বলো, তুমি তাদের বোঝাতে পারছো? এই 12 পাতাটা তুমি লেখো লেখো বলছো তো, বলতে পারছো তো? ফর্মটা নাও, লিখে জমা দাও, অন্নপূর্ণা ভান্ডার পাবে।